আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো এভরিওয়ান, স্ক্রিনে যে আপনারা মেডিসিনটা দেখতে পাচ্ছেন, জিঙ্ক সিরাপ, এই সিরাপটি মূলত বাজারজাত করে থাকে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড। জিঙ্ক সিরাপ আপনি কেন খাওয়াবেন, কি জন্য খাওয়াবেন, ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি বিস্তারিত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। এই ওষুধটি বাজারজাত করে থাকেন এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড। জিঙ্ক সিরাপ কেন আপনি আপনার বাবুকে খাওয়াবেন? যে সমস্ত বাবুরা একদমই কোনো প্রকার খাবার দাবার খেতে চাচ্ছে না, শরীর স্বাস্থ্য দিন দিন নরমাল হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে একদমই খাবার দাবার না খাওয়াতে অনেক রোগের ভুগছে, সেই সমস্ত বাবুদের জন্য এই জিঙ্ক সিরাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। অনেক বাবুরা আছে যে বয়সের তুলনায় আপনার শরীরের গ্রোথ শক্তি একদমই কম বা নেই বললে চলে। সেই সমস্ত বাবুদের জিঙ্ক সিরাপ খাওয়ানো উচিত। তার কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বা দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের যে সমস্ত খাবার, সেই তুলনায় শরীরে জিঙ্কের চাহিদা পূরণ হয় না। সেই সমস্ত বাবুদের জিঙ্কের অভাব পূরণের জন্য এই জিঙ্ক সিরাপ খাওয়ানো উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে ছোট বড় সকলেই অন্তত বছরে 1-3 মাস হলো জিঙ্ক ট্যাবলেট অথবা সিরাপ খাওয়ানো উচিত। জিঙ্ক সিরাপ দেখা যাচ্ছে যে অনেক বাবুরা হাত পা বাঁকা হয়ে যায়, খাবার দাবার খেতে চায় না, ওজন দিন দিন কমে যাচ্ছে বা নেই বললেই চলে। সেই সমস্ত বাবুদের জন্য এই জিঙ্ক সিরাপটি বেশ উপকারী। এই জিঙ্ক সিরাপটি 100 ml বাজারজাত করে থাকে এসকে ফার্মাসিউটিক্যাল। এই জিঙ্ক সিরাপটি খাওয়ার ফলে আপনার বাবুর গ্রোথ শক্তি আগের তুলনায় 2 গুণ বেশি বৃদ্ধি পাবে এবং খাবার প্রতি চাহিদা দেখা যাচ্ছে যে আগের তুলনায় আলহামদুলিল্লাহ 2 গুণ বেশি বৃদ্ধি পাবে। এটি আপনি এবার আসি ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া, সাইড এফেক্ট। এই ওষুধটি আপনি বাংলাদেশের সমস্ত জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। তবে এই ওষুধটি আপনি যখনই খাবেন তখনই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শক্রমে ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেইভাবে এই ওষুধটি খাওয়াতে হবে। তবে ওষুধটি খাওয়ার নিয়ম সকালে 1 চামচ এবং রাত্রে 1 চামচ। বয়স এবং ওজন ভেদে এবং অতিরিক্ত খাওয়ানো ঠিক না। যে কোনো ওষুধই অতিরিক্ত খাওয়ার ফলে আপনার মারাত্মক কিছু সাইড ইফেক্ট না পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্যান্য যে সমস্যা এটি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।